শুরুতেই দেখা যায় অগ্নি ছোট্ট পুতুলটাকে কোলে নিয়ে নিজের ঘরে বসে ভেঙে পড়েছে। সে কাঁদতে কাঁদতে বলছে, আমি কিভাবে কথার সামনে দাঁড়াবো? যদি আমি ওকে একা না ছেড়ে দিতাম তাহলে আজ এত বড় দুর্ঘটনা ঘটত না। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আছে অঙ্কিত আর তার কাকা। অঙ্কিত মনের কষ্টে বলে, কেন সবসময় ভালো মানুষের সাথেই এমনটা হয় বলো তো? অগ্নি ভীষণ ভেঙে পড়েছে, ওকে কি জোর করে ঘর থেকে বের করব? কাকা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওর ভাগ্যটা একেবারেই আমার মতোই হয়ে গেল মনে হচ্ছে। পরবর্তী দৃশ্যে ঠাকুর ঘরে অঙ্কিতের পিসি, জুনি আর ঋতুপর্ণাকে প্রার্থনা করতে দেখা যায়। তারা একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে কথা দ্রুত সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে হাসপাতালে বেডে ধীরে ধীরে কথার জ্ঞান ফিরছে। অগ্নির দাদুকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনি আতঙ্কিত হয়ে বলছেন, কথা যদি সব সত্যিটা জেনে যায় তাহলেও কিভাবে মেনে নেবে? এমন সময় পিসির ফোনে খবর আসে যে কথার জ্ঞান ফিরে এসেছে। এটা শুনে অগ্নি আরও ব্যথিত হয়ে কাঁদতে থাকে। এবার যদি কথা সত্যিটা জেনে যায় তখনও কি করবে? হাসপাতালে কথাকে ধীরে ধীরে চোখ মেলতে দেখা যায়। ডাক্তার এসে ওর পাশে বসে কথা বলতে চেষ্টা করে। প্রথমেই কথা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, আমার বাচ্চা কোথায়? ওকে কেন পাশে পাচ্ছি না? ডাক্তার ঠান্ডা গলায় উত্তর দেয়, আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারিনি, আপনার ব্ল্যাডার ফেটে গিয়েছিল। এ কথা শুনে কথা পাগলের মতো চিৎকার করতে থাকে, না না, আপনি নিশ্চয়ই অন্য কোথাও ওকে রেখেছেন, আমাকে যেতে দিন ওর কাছে। ডাক্তার শান্ত করার চেষ্টা করলেও কথার কান্না থামে না। ডাক্তার ভেতরে ভেতরে মনে মনে ভাবে, আসলে সন্তান মারা যায়নি, কিন্তু চিত্রাগুহর ভয়ে আমি সত্যিটা বলতে পারছি না। সে জোর গলায় বলে ওঠে, আপনি আর কখনো মা হতে পারবেন না। আপনার শরীরের অবস্থা খুব নাজুক, তাই সাবধানে থাকতে হবে। এই মিথ্যা শুনে কথা একেবারে ভেঙে পড়ে। শেষে দেখা যায় কথা কান্নার মাঝে ডাক্তারকে বলে, আপনারা আমাকে কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না। এতেই সে হঠাৎ নিজের হাতে স্যালাইনের সুই খুলে ফেলে এবং অস্থির হয়ে ওঠে। ডাক্তার তড়ঘড়ি করে ওকে শান্ত করার চেষ্টা করে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।